আনন্দ ডুবলে জানা যায়, গুরুই হলো জীবনের আলোর পথ দেখায়। গুরু ভজলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরুই হলো জীবনের আলোর পথ দেখায়। গুরু না ভজলে তোদের জীবন হবে খ্যায়, গুরু না ভজলে তোদের জীবন হবে খ্যায়, গুরু না ভজলে তোদের। বেঈমান দাদা, দুনিয়াটা বেঈমানে ভরে গেছে, সমাজটা তো এইভাবে ক্ষয় হয়ে যাচ্ছে দাদা। আর যাবে না কেন, এখন তো কেউ গুরু গোবিন্দ মেনে চলে না। এই তো দাদা, আমাদের সব গুরুদের বংশ, আমাদের বংশ পরম্পরায় সবাই গুরু। আমার ঠাকুরদার ছিল 1,500 শিষ্য, বাবার ছিল 1000 শিষ্য, কিন্তু আমার এখন মাত্র 500 শিষ্য। বাপ ঠাকুরদা মারা গেছে, যাওয়ার সময় বলে গেছে, বাবা তোর যাই কোমরের কন্ডিশন, এই যা শিষ্য বাড়ি করে থেকে যাচ্ছি, এই কটা চালা ভাঙা করে খাস, তোর আর কোনো সংসারে অভাব থাকবে না। দাদা গো, দেশ বিদেশে গ্রামে গঞ্জে সবাই আমার গুরু বলে মানে, কিন্তু আমাদের বউ গুরু বলে মানে না। এই তো তোমরা জানো, শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায়। কদিন ধরে আমার সাথে দাঙ্গা করছে, বলে আমার পোশাক কিনে দাও, আমি বাবার মাথায় জল ঢালতে যাবো। বলি দেখ, আমি জ্যান্ত শিব, প্রতি পরম দেবতা, বাড়িতে বসে আছি, আমার মাথায় জল ঢাল, দিলে ঠান্ডা কালা বরফ করে দে। বলে তোমার মাথায় জল ঢালবো, ডিজে বাজনা আছে। দাদা গো, ডিজে বাজনা নেই বলে আজকে সকালবেলা পাড়ার ছেলেদের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে বাবার মাথায় জল ঢালতে গেল। আমি জানি ও হ্যাকাতে, ও আমার কোনো কথা শোনে না আর শুনবেও না। দেখি ও কখন ফেরে। তারকের শরীর চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। তারকের শরীর চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। আসি সব দলে দলে বাবার চরণ তলে, আসি সব দলে দলে বাবার চরণ তলে, পাবি পুণ্যের ফলাফল। তারকের শরীর চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। তারকের শরীর চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। ঢালবো বাবার মাথায় জল, ঢালবো বাবার মাথায়। ও বাবা ভোলা না। কি হলো ভৈরবী? ও বাবা, আমার পা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। কেন, ডিজে বাজনা কম হয়েছে? বাজনা এনে দেবো। তুমি শুধু আমার নাচতে দেখো না, এদিকে এসো, এদিকে এসো বলছি। ও বাবা দেখো, আমি বাবার মাথা জল এলেছি, আমার পা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। তা কি হয়েছে কি? আমি বলি শোনো, বাবার মাথা জল নিলে আমি পুণ্যি করে এসেছি, এই পুণ্যের অর্ধেক ভাগ তোমার নিতে হবে। এটা পুণ্যের ভাগ? হ্যাঁ। পুণ্যের ভাগ কি করে নেয় রে? তা পুণ্যের ভাগ দেবে তো তবে দাও। তুমি নেবে? দাও। তাই এই নাও। দাদা চিন্তা করতে পারছো, স্বামীর গার উপরে ঠ্যাং তুলে দে নাকি পুণ্যের ভাগ দিচ্ছে। এরম ভাবে তোমরা কেউ পুণ্যের ভাগ নিয়েছো? দেখো দেখো এর অবস্থা দেখো। এই তোর পুণ্য আমার লাগবে না, তোর পুণ্য তোর কাছে রাখ। গো বাবা, গো বাবা ভোলানাথ, ও বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসো না। বাবা ভোলানাথ আমার মধ্যে বিরাজ করছি, বাবা যদি তোমার অভিশাপ করে তোমার চিরদিনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে। এই থাক 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 থাক, আর অভিশাপ ঝরে লাভ নেই। আমি বুঝতে পেরেছি, তুমি বাবার মাথায় জল ঢেলে এসছো, বাবা তোমার মধ্যে বিরাজ করছে, অভিশাপ লাগলে লাগতে পারে। তা কি করে পুণ্যের ভাগ দেবে? তবে আমার দাও। তাহলে এই নাও। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো। কি আমি দাঁত কেলাচ্ছি? তুমি এই কথা বলতে পারলে? বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো। কি হলো? তুমি কোথায় হাত দিচ্ছ? আমার ফোসকায় ঘামাচ্ছ কেন? ফোসকা গেলে গেছে? আচ্ছা আমি বলি শোনো, পাটা নরম হয়েছি, কোমরটা একটু ডলে দাও। ঠিক আছে, তয় তয় উপরে উঠছি। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, বোঝো না তোমায় আমি কত ভালোবাসি। যত টেপো সাথে মেটে না, যত টেপো সাথে মেটে না, টিপি টিপি ব্যথা তুমি মারো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো, মন ভরে যায়
এদেরকে দাঁত চালানো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলছো? ও শিষ্যবাড়ি থেকে? হ্যাঁ বাবা বলো, বাবা বলো। কোথায় থেকে? গদখালি? হ্যাঁ হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? ও তোমার বাড়িতে অশান্তি বিরাজ করছে, আমার যেতে হবে। ঠিক আছে ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই। আগামীকাল সকালবেলা সশরীরে পৌঁছে যাচ্ছি। বলি এই যে কোথায় যাচ্ছ কোথায়? হ্যাঁ, আমি বাবার মাথা জলে পুণ্যি করেছি, কোথায় 2-4 দিন আমার সেবা করবে, তুমি কোথায় যাচ্ছ কোথায়? দেখো তুমি তো আমার মোটে গুরু বলে মানো না, সেবা ভক্তিও করো না। মোটে না। তা অন্তত আমার সঙ্গে হ্যাঁ। আমার শিষ্য বাড়ি গিয়ে দেখবে চলো, আমার শিষ্যরা আমার কত ভালোবাসে। তুমি সবসময় বলো আমার এখানকার শিষ্য ওখানে তো শিষ্য, হ্যাঁ। এ এত ভালোবাসে সে এত ভালোবাসে। হ্যাঁ। আমি তোমার সঙ্গে সকালে গিয়ে দেখবো তোমার শিষ্যরা তোমার কত ভালোবাসে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ওই কথা রইলো। হ্যাঁ। আগামীকাল সকালবেলা পৌঁছে যাচ্ছি গদখালি। তুমি যাও গো ভুলি আমায়, ভালোবাসি না গো তোমায়, আমি অন্য কারোর হব তুমি পাবে না গো। আশা দিয়ে ধোকা দিলি ফাটে পিয়া, কেন কাঁদালিও রে বেঈমান পিয়া, কেন কাঁদালিও রে বেঈমান পিয়া। তুমি যাও গো ভুলি আমায়, ভালোবাসি না গো তোমায়, আমি অন্য কারোর হব তুমি পাবে না গো। আশা দিয়ে ধোকা দিলি ফাটে পিয়া, কেন কাঁদালিও রে বেঈমান পিয়া, কেন কাঁদালিও রে বেঈমান পিয়া, কেন কাঁদালিও রে। সংসার সংসার সংসার, এই সংসারে ভালো লাগে না। দিগো আমার ইচ্ছা হয় যেন অন্য মতের হাত ধরে চলে যায়। যে সংসারে সন্তান নেই সেই সংসারে ভালো লাগে না। দিদিগো কষ্টের কথা কি আর বলবো, যে সংসারে স্বামী থেকে স্বামীর কোনো অস্তিত্ব নেই, একটা স্ত্রীর কোলে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, সেই স্বামী মুখে জ্বালা দিয়ে নুড়ো। দেখো লালি, মুখে আর নুড়ে জ্বালতে হবে না। কেন? বলি শোনো, আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে। কিভাবে? আরে কিভাবে উঠবে মানে, গুরুদেবকে ফোন করেছি, গুরুদেব এলো বলে কথা। গুরুজি সঠিক বাজিয়েছি মতি, গুরুজি সঠিক বাজিয়েছি মতি, তুই আনন্দে মিটে যায়। গুরু বলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরু বলে কি আনন্দ ডুবলে জানা যায়। গুরুজি সঠিক বাজিয়েছি মতি, গুরুজি সঠিক বাজিয়েছি মতি, তুই আনন্দে মিটে যায়। গুরু বলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরু বলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরু বলে কি আনন্দ ডুবলে জানা যায়। হরে কৃষ্ণ হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভালো আছো গুরুদেব? হ্যাঁ ভালো বাবা ভালো। হ্যাঁ, আশীর্বাদ করো গুরুদেব, আশীর্বাদ করো। ওং শান্তি, ওং শান্তি। গুরুমা শান্তি। ভৈরবী এটা কি হলো? ওই তুমি একটু মারলে বলে আমি একটু মারলাম। সেম টু ইউ। গুরুদেব বসো গুরুদেব। হ্যাঁ, 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 বসো। এই লালি, বলো। গুরুদেব এসছে, গুরুমা এসছে, ওনাদের পা ধুয়ে তুমি জলটা খেয়ে নাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। থাক মা থাক 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 থাক, থাক। গুরুদেব তোমার চরণ অমৃত আমি খেয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে বাবা মনো বলো। বল বাবা বল, তুই ডেকেছিস কি জন্য? আমি হাত পা এঁচড়ে তোর বাড়িতে আসছি বাবা। আচ্ছা। বল বাবা বল, তোর কি সমস্যা? গুরুদেব সমস্যা ওর নয়, সমস্যা হলো আমার। ওরে মা, ঘেটে দেবো পূর্ণিমা অবশ্যা, তোর আবার কি সমস্যা? কি বলো গুরুদেব, 20 বছর বিয়ে থা হয়েছে, এত বাচ্চা হচ্ছে না। হবে কি করে, হবে কি করে? আমি ঠিক বুঝতে পেরেছি, যখনই বাঁচতে পারে কিছু তখনই বুঝতে পেরেছি। ওরে বাচ্চা তো তোদের দরজার গোড়ায় আটকে আছে। গুরুদেব দরজার গোড়া আটকা আছে মানে? ওরে বাবা বুঝতে পারিনি? না। ওরে তোদের দরজার গোড়ায় হ্যাঁ। কালো বিড়ালের হাড় পোঁতা আছে। গুরুদেব তাহলে উপায় কি হবে? উপায় আছে উপায় আছে, তার আগে বল তোদের দেহ শুদ্ধ হয়েছে? গুরুদেব দেহ শুদ্ধ মানে কি আমি এখন জানি না গুরুদেব। ওরে দেহ শুদ্ধ জানি না? ওরে তোদের কর্ণে কি গুরুমন্ত্র হয়েছে? গুরুদেব তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনোদিন আমাদের কর্ণে গুরুমন্ত্র দেয়নি গুরুদেব। ওই তো ওইখানে গন্ডগোল। আগে দেহ শুদ্ধ কর, তবে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। আচ্ছা। আমি বলি শোন বাবা, আমি যখন এসেছি তোর কর্ণে মন্ত্র দিয়ে তবে যাবো। ভৈরবী হ্যাঁ, বলো। তুমি শিষ্য মহলটা দেখে নাও, আর আমি আমার শিষ্যের কর্ণে মন্ত্রটা দিয়ে দিই। হরে কৃষ্ণ হরি বল হরি বল।
ইয়ে বাবা মনো, হ্যাঁ, গুরুদেব। ইয়ে কি ডেকে উঠলো যেন? বাবা এ তো আমাদের গরু আর বাছুর ডেকে উঠলো। গরু আর বাছুর? হ্যাঁ। এ বাবা দুধ হয়, দুধ হয়। আরে দুধ হয় বই কি, সকালে 5 সের বিকেলে 4 সের, মোট 9 সের দুধ হয়। ও শের। এ বাবা বলি শোনো বাবা, গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই। না। গুরুদেবের চরণ পেতে গেলে, হ্যাঁ। গুরু আশীর্বাদ পেতে গেলে তোর ওই গরু বাছুর গুলো সব গুরুদেবকে দান কর। না গুরুদেব না, তোমার উল্টো পাল্টা চা পা গুরুদেব, চা পা বড্ড বেশি হয়ে যাচ্ছে গুরুদেব। ওই গরুর দুধ খেয়ে আমার বৃদ্ধ মা বেঁচে আছে, ও গরু আমি তোমাকে দান করতে পারবো না। কি হয়েছে? যদি ভালো চাও ওনাকে দান করো। এইখানে আমি দুর্বল গুরুদেব, আমার লালি যখন বলেছে আমি তোমাকে দান করলাম। এ বাবা মনো, তোরা গুরুদেবকে দান কর, বাবা ভোলানাথ তোদের ভালো রাখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মা আয় মা, এবার তোর কর্ণে মন্ত্রটা দি। তাড়াতাড়ি সারো, তাড়াতাড়ি সারো, তাড়াতাড়ি সারো। এ মা, এটা কি ডেকে উঠলো রে মা? কেন ছাগল ডাকলো? ছাগল? হ্যাঁ। এ মা কটা আছে কটা? দুকুড়ি একটা। 221টা। বলি শোন মা, সংসারে যদি সুখ শান্তি ফিরে পাস, সংসারে যদি মঙ্গল চাস, তাহলে সব ওই ছাগলগুলো গুরুদেবের চরণে অর্পণ কর। না গুরুদেব না, তোমার অবান্ত চা পা গুরুদেব। ওই ছাগল পাড়া আমি আমার ছেলের মানসিকের জন্য রেখেছিলাম। দিদি গো শিখে নাও, আমার মদ্যকে কাব্য মারা কথা, গাছে কাঁঠাল আর গোপে তেল। যদি ভালো চাও ওনাকে দান করো। এইখানে আমি দুর্বল গুরুদেব, আমার লালি যখন বলেছে আমি তোমাকে দান করলাম। এ বাবা মনো, তোরা গুরুদেবকে দান কর, বাবা ভোলানাথ তোদের ভালো রাখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এ বাবা আয় বাবা, এবার তোদের যুগল মন্ত্রটা দিয়ে দি। তাড়াতাড়ি সারো, অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি সারো। এ বাবা, এটা কি ডেকে উঠলো রে বাবা? বাবা এ তো রাম পাখি ডেকে উঠলো বাবা। রামপাখিটা কি রে বাবা? আরে গুরুদেব হয়েছে রাম পাখি জানো না? না। আরে বাবা মোরগ ডেকে উঠেছে, মোরগ। মোরগ? এ বাবা কটা আছে কটা? কেন 36টা মোরগ 32টা মুরগি। বলি শোন বাবা, গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই। আচ্ছা। যদি গুরুদেবের চরণ পেতে চাস, হ্যাঁ। গুরু আশীর্বাদ পেতে চাস, আচ্ছা, আচ্ছা। তাহলে সবাই মোরগ মুরগিগুলো গুরুদেবের চরণে অর্পণ কর। আমি বুঝতে পারছি গুরুদেব, তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই। না, না, না। তুমি অপেক্ষা করো, আমি তোমার চরণ ছাড়া হব না, আমি সবকিছু গুছিয়ে নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবে। যা বাবা, যা। এ ভৈরবী, এই দেখো, তোমাদের লেনদেনের কথা শুনে আমি মোড়ের মাথা থেকে একটা গাড়ি ভাড়া করেছি আর 150 পরোটা খেয়েছি। তুমি তো পেট পূজাটা আগে করে এনেছ, তোমার লাইন ঠিক আছে। আমি বলি কোথায় গেল আমার আসবে, আমার শিষ্য গেছে মানে আসবে। হ্যাঁ। ও আমার কথার অবাধ্য হয় না, হ্যাঁ, হ্যাঁ। আর হবেও না। মোটে গুরুদেব চিন্তা করতে হবে না গুরুদেব, এসে গেছি। তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই, না না। তোমার চরণ আমি ছাড়া হব না। না 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 না। তোমার চরণ কেটে আজকে আর কাটে ঝুলে রাখবো। বাবা থাম, কাটবো তোমার চরণ, রাখবো আমরা সরণ। ছেড়ে দে বাবা, হাতে ধরি, অকালে হবে মরণ। গুরুদেব বাবা থাম, রাখবো আমরা সরণ, রাখবো আমরা সরণ। কাটবো তোমার চরণ, রাখবো আমরা সরণ। কাটবো তোমার চরণ, রাখবো আমরা সরণ। ছেড়ে দে বাবা, হাতে ধরি, ছেড়ে দে বাবা, হাতে ধরি, অকালে হবে মরণ। গুরুদেব বাবা থাম, রাখবো আমরা সরণ, রাখবো আমরা সরণ। এই যে তুমি কি পাগল হয়ে গেছো? কেন? মহাপাপে লিপ্ত হয়ে যাবে। দেখো লালি, আমি মহাপাপে লিপ্তই হব, কিন্তু গুরুর চরণ আমি ছাড়বো না। হায় ভগবান, আমার এ কি হলো? নিজের ভুলে বাঁশে নিতে হলো। গুরুদেব আমি বুঝতে পেরেছি গুরুদেব, তোমার বাঁশ পছন্দ। তোমার যখন এত করে বাঁশ পছন্দ, আমার ঝাড়ে বাঁশ আছে, হালকা সরু মোটা গেঁটে বাঁশ আছে, চিন্তা করতে হবে না, আমি আছলা তোমার দেবো। হায় ভগবান, আমার এ কি হলো? নিজের ভুলে বাঁশে নিতে হলো। মুখ ধরবার করে আমার বাড়ি চিকেন খান, মুখ ধরবার করে আমার বাড়ি চিকেন খান, করেছিলাম বার। গুরুদেব বাবা থাম, রাখবো আমরা সরণ, রাখবো আমরা সরণ। ইয়ে বাবা মনো, তোদের গুরুদেব চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছি, আচ্ছা। এই একটা বার ক্ষমা করে দে। মাগো ক্ষমা আমি করব, কিন্তু গুরুর চরণ আমি কাটবো। লোভে পাপে মৃত্যু হলো দুর্দশা। ও তিল্ল বেড়ে গেলে আশায় মরে চাষা। এ বাবা তুই ঠিক বলিস বাবা, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি তোর বাড়িতে এসে চাইতে চাইতে বেশি চেয়ে ফেলেছি বাবা, আমার একটু ক্ষমা করে দে। লোভে পাপে মৃত্যু হলো দুর্দশা। ও তিল্ল বেড়ে গেলে আশায় মরে চাষা। রামকৃষ্ণ গানে বলে ধর্মের নামে
বলে ধর্মের নামে ব্যঙ্গ করে কেন এমন আচরণ? গুরুদেব রাখবো আমরা স্মরণ, রাখবো আমরা স্মরণ। ছি গুরুদেব ছি। গুরু কথার অর্থ তুমি জানো? আমি জানি তুমি বলতে পারবে না। গুরু কথার অর্থ হলো জ্ঞানের আলো। তাই শিষ্য মহলে এসে জ্ঞানের আলো না দিয়ে তুমি অন্ধকারের পথে নেমে দিচ্ছ। ছি গুরুদেব ছি। আজকের বর্তমান সমাজে তোমাদের মতো গুরুদেবদের জন্য কেউ গুরু ভক্তি করছে না, কেউ গুরু দীক্ষা নিচ্ছে না। তাই বলছি গুরুদেব, তুমি বছর বছর এসে তোমার যতটুকু পাওনা তুমি নিয়ে যাবে গুরুদেব। ওরে বাবা মনো, সত্যি বাবা আমি তোর বাড়িতে এসে অবান্ত চা পা করে অন্যায় করে ফেলেছি, পারলে আমার ক্ষমা করে দিস। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈশ্রী গুরুদেবায় নমঃ। এই কথার অর্থটি আমি ভুলে গেছিলাম। তাই সমস্ত দর্শক মণ্ডলীর কাছে আমি করজোড়ে করে মিনতি করছি, আপনারা যারা আমার মতো গুরুদেব আছেন শিষ্য বাড়ি গিয়ে এমন অবান্ত চা পা করবেন না, তাহলে আমার মতো পরিস্থিতি আপনাদেরও হতে পারে। এ বাবা মনো, তোদের গুরুদেব চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছে, একবার ক্ষমা করে দে। আর বলি শোন, তোরা যেটুকু মন থেকে খুশি করে দিবি সেইটুকু আমরা নিয়ে চলে যাবো। ঠিক আছে, চিন্তা করতে হবে না মা। তবে বাবা একটা কথা বলি শোন না, বলো। ওই দুটো মুরগি দিবি, অনেক দু তেজি কালো ডিম খাবো। ঠিক আছে মা, চিন্তা করতে হবে না। ওইদিকে ডিজে প্রতাপদার বুলেট দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তোমরা সাবধানে যাবে মা, সাবধানে যাবে। ভালো থাকিস মা, ভালো থাকিস। লালি বলো দুঃখ করো না লালি। কেন? বলি শোনো, গুরুদেব যখন আশীর্বাদ করে গেছে না, আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে। সত্যি? আর আমি কথা দিচ্ছি, 1 বছরের মধ্যে তোমার সন্তানের বাবা হয়ে দেখিয়ে দেবো। এই কিভাবে? কাজল করে শ্রাবণ এলো, আমার দিকে যা, তেমনি করে আমার আকাশ মেঘে ভরে যায়। কাজল করে শ্রাবণ এলো, আমার দিকে যা, তেমনি করে আমার